আপনি যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টর হয়ে থাকেন, প্লিজ এই ভিডিওটি স্কিপ বা মিস করবেন না। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ভিডিওটি দেখার পর আপনার মিউচুয়াল ফান্ডের যে মাইন্ডসেট সেটা চেঞ্জ হয়ে যাবে। ইন্ডিয়াতে সব থেকে বড় ডিবেট কি জানেন? ডাইরেক্ট ভার্সেস রেগুলার মিউচুয়াল ফান্ড। কেউ বলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড ভালো, কেউ বলে রেগুলার মিউচুয়াল ফান্ড ভালো। বেশিরভাগ ইনভেস্টররা বলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড ভালো। আমরা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কেন করি? যেন আমাদের খরচা কম হয়, তাই তো? একটা সিম্পল কথা আমি আপনাকে বলছি, আপনার কি লক্ষ্য ফান্ডের এক্সপেন্স কমানো না ফান্ডের গ্রোথ? ডেফিনেটলি আপনার টাকার গ্রোথ। আরেকটা কোশ্চেন করছি, আপনি যে টাকাটা পাচ্ছেন মানে ইনভেস্টর রিটার্ন, সেটা কত? আমি প্রথমে ক্লিয়ার করে দিই ইনভেস্টর রিটার্ন কি আর ফান্ড রিটার্ন। আপনি যেটা ওয়েবসাইটে দেখছেন 5 বছরে 20%, 30%, ইভেন 25% বা 15%, সেটাকে বলা হয় ফান্ড রিটার্ন। আর আপনি যেটা হাতে পাচ্ছেন মানে আপনার পকেটে ঢুকছে যেটা, সেটাকে বলা হয় ইনভেস্টর রিটার্ন। এবার কোশ্চিন হচ্ছে আপনি ইনভেস্টর রিটার্ন কত পাচ্ছেন? একটা কথা মনে রাখবেন, ফান্ড রিটার্ন আর ইনভেস্টর রিটার্ন কোনোদিন এক হতে পারে না, সবসময় একটা বড় গ্যাপ থাকে। তার পিছনে রিজন আছে, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আপনাকে এখনই। আমরা ইন্ডিয়াতে হিউজ অ্যাড দেখি, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করলে লং টার্মে 20 বছর, 25 বছরে বা 30 বছরে আপনি 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। ধরুন আপনি নিজে নিজে ইনভেস্টমেন্ট করছেন, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করছেন, গোল প্ল্যানিং করছেন, অ্যাসেট অ্যালোকেশন করছেন, ভালো ফান্ড সিলেকশন করছেন, সব কিছু করলেন, ঠিক আছে? কত বছরের জন্য? 15 বছর বা 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলেন। কিন্তু একটা কথা বলি, ধরুন আপনি 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলেন, যখন আপনি 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলেন, তারপর নেক্সট 15 ইয়ার্সে মিনিমাম 3 বার মার্কেট পড়বে। একটা কথা বলুন, যখন এই প্রথমবার মার্কেট পড়লো না, দুম করে আপনি টাকা বের করে নিলেন। ডেটা কি বলছে না? ডেটা বলছে নিয়ার অ্যাবাউট 80% ইনভেস্টররা না 5 বছর তার এসআইপি কে কমপ্লিট করতে পারে না। ইভেন ডাইরেক্টে যদি কথা বলি না, এই ফিগারটা আরো কম। এখানে 85 বা 90% ইনভেস্টররা 5 বছর আগে টাকা বের করে নেয়। কেন রাখতে পারে না জানেন? যখন এই মার্কেট পড়লো তখন প্যানিকে টাকা বের করে নেয়, বুঝতে পারছে না কি করব, তখন টাকা রাখবো না টাকা বের করবো, এসআইপি কে পজ করবো না এসআইপি কে কন্টিনিউ করবো, না এসআইপি থেকে টাকাটা বের করে নেবো। আমাদের এক ডেটা কি বলছে না? ডেটা আরো একটা জিনিস বলছে, কম্পেয়ার টু ডাইরেক্ট ইনভেস্টর, রেগুলার ইনভেস্টরদের টাকা মানে রিয়েল ওয়েলথ মানে রিয়েল রিটার্ন যেটা বলা হয় বা ইনভেস্টর রিটার্ন সবসময় বেশি হয়। ইনভেস্টর রিটার্ন, আমি ফান্ড রিটার্নের কথা বলছি না। হতে পারে যে ডাইরেক্ট ফান্ডের ফান্ড রিটার্ন বেশি, কিন্তু আপনার হাতে কি ঢুকলো সেটা হচ্ছে মেইন রিয়েল রিটার্ন। এই গ্যাপটা কেন হয় জানেন? এই গ্যাপটার মেইন রিজন হচ্ছে দুটো কারণের জন্য। একটা হচ্ছে ল্যাক অফ নলেজ, আমার প্রপার ওয়েতে নলেজ নেই মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, এসআইপি কিভাবে কাজ করে, কতদিন টাকা রাখা উচিত, কবে লং টার্মে আমি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবো। এন্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি জানেন? মাইন্ডসেট। 100% ইমোশনাল ডিসিশন। আমরা যখন ইনভেস্টমেন্ট করি কিনা প্রত্যেকটা ডিসিশন আমরা ইমোশনালি, কিন্তু যখনই আপনি ইমোশনালি কোনো ডিসিশন নেবেন না, গ্যারান্টি সহকারে বলতে পারি ওই ডিসিশনটা ভুল হবে। ভুল হওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। ইমোশনাল ডিসিশনটা কেন নিয়ে জানেন? কারণটা হচ্ছে আমার পাশে কেউ থাকে না তখন। যখন আপনি আজকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করলেন, আপনি অনলাইন ইনভেস্টমেন্ট করেছেন, কোনো XYZ অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছেন, আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, মার্কেট ভালো কারেকশন হয়েছে, 15% বা 20% কারেকশন হয়েছে, আপনার টাকা 10 লাখ থেকে 8 লাখ হয়ে গেছে। আপনি কি করবেন? প্যানিকে টাকাটা বের করে নেবেন। তখন বুঝতে পারছেন না কি করবেন, কাকে জিজ্ঞাসা করবেন, কেউ তো পাশে নেই। আপনি যে অনলাইনে যে প্ল্যাটফর্ম থেকে করেছেন সেই প্ল্যাটফর্মে ফোন করে বলুন তো যে আমি এটা কি করব, আপনাকে কেউ অ্যান্সার দেবে না। আপনাকে নিজের ডিসিশন নিজে নিতে হবে। তো যখন নিজের ডিসিশন নিজে হবে না, তখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তখনই আমরা সব থেকে বড় ভুল করি। এসআইপি থাকলে এসআইপিকে নর্মালি কেউ পজ করে দিয়ে, কেউ ডিসকন্টিনিউ করে, কেউ টাকাটা বের করে নেয়, রিডিমশন করে নেয়। কিন্তু এইখানে মার্কেট পড়ছে না, যখন আপনি প্যানিকে থাকবেন না, যদি কেউ ফ্রেন্ড থাকতো যে আপনাকে গাইড করে, তাকে জিজ্ঞাসা করবেন কি করবে এখন, সে সিম্পল একটাই কথা বলবে, স্যার চিন্তা করবেন না, মার্কেট পড়েছে, মার্কেট আবার উঠবে। আপনাকে একটা মোরাল সাপোর্ট দেয়। ওর হাতে কিছু নেই, কিন্তু মোরাল সাপোর্টটাই ওর হাতে আছে। কিন্তু এটাই সব থেকে পাওয়ারফুল জিনিস জানেন। অনেকে ভাবে যে এমএফডি যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আছে তাদের কাজ শুধু ফর্ম ফিল আপ করে, একদম না। টাফ টাইমে যখন মার্কেট ভোলাটাইল থাকে না, সেই সময় মোরাল সাপোর্ট অ্যান্ড হ্যান্ড হোল্ডিং করা তাদের কাজ। তো আমরা কি করি? এই যে ল্যাক অফ ইনফরমেশন অ্যান্ড 100% ইমোশনাল ডিসিশনের জন্য আমরা টাকা বের করে নিই। এইবার একটা কথা বলুন, আমাদের উদ্দেশ্য কিন্তু সেভিংস ছিল না, মানে সেভিংস ইন দ্য সেন্স অফ এক্সপেন্স বাঁচানো ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল 15 বছর বা 20 বছর ওয়েলথ ক্রিয়েশন করব। কিন্তু এখানে কি হলো? আমরা 5 বছর বা 6 বছর বা 3 বছরে টাকা বের করে নিচ্ছি। তাহলে আমাদের যে উদ্দেশ্য বা যে টার্গেট ছিল বা যে লক্ষ্যটা ছিল সেটা কি ফুলফিল হলো না? আমাদের তো ফুলফিল হলো না। আমি একটাই কথা বলবো যে নিজের ইমোশনকে কন্ট্রোল করা খুব টাফ। দেখেন আমরা নিজের প্রতি না বায়াসনেস হয়ে যাই। বেশিরভাগ ইনভেস্টার মানে বেশিরভাগ লোক নিজেকে কোনোদিন ভুল বলবে না। অন্যকে আমরা ভুল বলবো না, ও ভুল করেছে বাট আমি ভুল করতে পারি না। তাহলে আমি একটা কথা সবসময় বলি, আপনি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করুন, রেগুলার ইনভেস্টমেন্ট করুন, আপনার ব্যাপার, বাট ইউ নিড এ গাইড। গাইড থাকলে কি কি উপকার হবে জানেন? আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নি কত বছর, 15 বছর বা 20 বছরের এই যে জার্নি আছে না, আপনার যদি একজন গাইড থাকে না, বা একজন এমএফডি থাকে, বা একজন কনসালটেন্ট থাকে, বা একজন অ্যাডভাইজার থাকে, যে ওয়েলথ ক্রিয়েশনের জার্নির কমপ্লিশনের সম্ভাবনা 80 to 90% বেড়ে যায়। যদি ওয়েলথ ক্রিয়েশন জার্নিকে কমপ্লিট করতে চান, লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চান, প্লাস আপনার লক্ষ্যকে ফুলফিল করতে চান, আপনাকে একজন গাইডকে হায়ার করা উচিত। আমি বারবার বলছি গাইড গাইড গাইড, কেন বলছি জানেন? আমি চাই যে আপনার উদ্দেশ্য কিন্তু আপনার এক্সপেন্স বাঁচানো না, আপনার উদ্দেশ্য ওয়েলথ ক্রিয়েশন করা। দেখেন আজকে আপনি এক্সপেন্স কত দিচ্ছেন? এক্সপেন্স হতে পারে কত, 50 পয়সা বা 70 পয়সা বা 1 টাকা বেশি দিচ্ছেন। আপনি 50 পয়সা বা 1 টাকা বাঁচানোর জন্য আপনি 3 টাকা বা 4 টাকা 3% বা 4% আপনি মিস করছেন। আমাদের মাইন্ডসেট না ইমোশনের সাথে অ্যাটাচ হয়ে থাকে, তাহলে আমরা ভুলভাল ডিসিশন নিই।
তো ওই জন্য ডিসিশন নেওয়ার জন্য একজন দরকার। লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করুন, 50 পয়সা 1 টাকা বেশি চার্জ যাবে কোনো ব্যাপার না, কিন্তু তার কারণে আপনার যে ইনভেস্টের রিটার্ন সেটা ইনক্রিজ হবে। হ্যাঁ, 10% ইনভেস্টার আছে, বলতে পারেন আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারি, প্রসেস ওয়াইজ চলি, আমি সিস্টেম ম্যানেজ করি, একদম খুব ভালো, আমি চাই এটা করুন, কিন্তু যারা পারে না তাদের ক্ষেত্রে আমি বলছি। তো আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে, কারণটা যে এই ইনফরমেশনের কারণে আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। তো অবশ্যই আপনাদের বন্ধুকে শেয়ার করবেন যারা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছে, ইভেন রেগুলার ইনভেস্টমেন্ট করছে বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের পেজটাকে ফেসবুকে দেখছেন তো অবশ্যই ফলো করবেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ।